অ্যাকচুয়ালি প্রতিটা ঈদের মধ্যে ক্রেজটা থাকে হচ্ছে সাকিবের ছবির উপরে। গতবারও তাই ছিল। সেল তুলনামূলকভাবে বলতে গেলে রকস্টারের সেলটাই বেশি, তার থেকে একটু কম হচ্ছে মালিক। দর্শক একেবারে নাই সেটা তো অবশ্যই না, আছে। অফিস যদিও গতকালকের থেকে খুলেছে, কিন্তু আমার মনে হয় যে এখনও বোধহয় শহরের মানুষের আনাগোনা সেভাবে হয়নি। তো আস্তে আস্তে আমার বিশ্বাস যে আরও একটা সপ্তাহ বা দুটা সপ্তাহ এরকমই যাবে। এখন যা যাচ্ছে এরকমই যাবে। কারণ এখন যেটা হয়ে গেছে হচ্ছে যে একমাত্র ঈদই তো সিনেমার জায়গা চলে আসছে। ঈদ ছাড়া কোনো ছবি চলে না, রিলিজও হয় না। এখন ঈদকে কেন্দ্র করে যারা ছবি তৈরি করবে ভাবে, তাদের আমার মনে হয় আরেকটু গভীর ভাবনা তাদের হওয়া উচিত। তাহলে পরে বোধহয় ছবির জন্য কিছু ভালো হয়। আমি সাকিবকে যেটা মনে করি, এক কথায় আমাকে এটা স্বীকার করতে হবে যে বর্তমানে বাংলাদেশের একমাত্র সুপারস্টার যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে সাকিব। এর বাইরে কোনো সুপারস্টার নেই। স্টার আছে, বাট সুপারস্টার নেই। তো সাকিব বছরে যদি ঈদের দুইটা ছবি সে দেয়, ওর বোধ হয় এটার গল্প, এটার চিত্রায়ন, এই সব কিছু নিয়ে বোধহয় তার কিছু কাজ করা উচিত আমি মনে করি। আর একটু সিরিয়াস হওয়া উচিত এগুলোকে। আমি সাকিবকে বলবো যে একটু আর্লি যদি ও চেষ্টা করে, একটা মাস আগে যদি সে ছবিটা ডেলিভারি করায় দিতে পারে, কাজটা তো ওর না, কারণ অভিনয় শেষ হয়ে যাওয়ার পরে ওর আর কোনো কাজ থাকে না। তারপরে হচ্ছে পোস্ট প্রোডাকশনের কাজ। তো তার যে ছবির শুটিংয়ের যে পর্যন্ত তার কাজ যে পর্যন্ত, ওটা যদি ও একটু আগে শেষ করে দিতে পারে, আমার মনে হয় তাহলে প্রযোজক পরিচালকের জন্য অনেকটা বেটার, সহজ হয়ে যায়। উচিত কি ছিল আমাদের 3 থেকে 4 দিন আগে আমাদের টিকিট অ্যাডভান্স সেল করা, বাট আমরা অ্যাডভান্স সেল করতে পারতেছিলাম না। কেন পারছিলাম না? কারণ আমার কাছে কন্টেন্ট নাই। এখন কন্টেন্ট ছাড়া আমি টিকিট ছেড়ে দেব, টিকিট সেল হয়ে যাবে, কোনো কারণে যদি ছবিটা ফেল করে যায়, তখন আমার অবস্থাটা কী হবে? তো এখন এখানে এসে দেখা গেল যে এই ছবিটা আমাদের হাতে আসছে হইল সম্ভবত বোধহয় ঈদের দিন ভোর 3টা বা 4টায়। তো মানুষের ভিতরে তো একটা কনফিউশন চলে আসে যে ছবি কি আসবে নাকি আসবে না। তো সেই জায়গার থেকে একটু ভাবা উচিত, একটু সময় নিয়ে একটু আর্লি শেষ করে প্রপার। তবে একটা জিনিস আমি বলবো যে এই রক স্টারের ব্যাপারে যেটা হয়, যেটা আমি এর আগেও আমি বহুবার বহু ইন্টারভিউতে বলেছি, যে কোনো পাবলিসিটি নাই, প্রমোশন নাই। এইটার ক্ষেত্রে তো আমি রক স্টারের ক্ষেত্রে এটা আমি বলতে পারি না। রকস্টারের ক্ষেত্রে প্রমোশন নাই, এই কথাটা আমার বলার কোনো সুযোগ নেই, কারণ সেই কবে থেকে ক্রিকেট খেলার থেকে শুরু হলো সেখানে চলছে। গতকালকে হঠাৎ আমার চোখে আসলো গুলশান 2 নম্বর সার্কেলের এখানে যে বড় বিলবোর্ডগুলো লাগানো আছে, সেখানে ডিজিটাল বিলবোর্ডের মধ্যে রকস্টারের ইয়ে চলছে। তার মানে তাদের বিজ্ঞাপনের ক্ষেত্রে তাদের কোনো রকম কোনো কমতি ছিল না। এখন হয়ে গেছে, এখন এটা তার কিছু করার নেই। কতদিন সারভাইভ করতে পারি? যেদিন সারভাইভ করতে পারবো না সেদিন তো বন্ধ করে দিতেই হবে। তবে চেষ্টা করব, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব সারভাইভ করার।